ওকালতি মানে কিন্তু শুধুমাত্র ওই গাছের তলার উকিল হয় না। তাই প্রথম দিন থেকেই কলেজের মনে রাখবে যে নিজের একটা সুন্দর নেটওয়ার্ক তৈরি করতে হবে। এখানে থেকে পড়তে পারো যদি তুমি সুযোগ পাও সিইউএলটি থেকে। হ্যালো 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 স্টুডেন্টসরা, তো যারা উচ্চ মাধ্যমিক দিয়ে ফেলেছো এবং মনে মনে ইচ্ছে রয়েছে যে ওই কালো কোট চাপিয়ে একদিন কোর্টের মধ্যে ঢুকবে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। ঠিকই ভেবেছো, আজকে আমরা কথা বলবো ল নিয়ে। আমরা অনেকেই ছোটবেলায়, মানে আমি স্পেসিফিক্যালি ছোটবেলায় ভাবতাম যে উকিল মানেই ওই গাছতলার উকিল, বিকজ আমি পুরুলিয়াতে ছোট থেকে বড় হয়েছি। তো আমাদের কোর্ট একটা ছিল, একটা লাল রঙের কোর্ট ছিল, ভীষণ সুন্দর কোর্টটা। এবার ওখানে আমরা যখনই গেছি কোনো কাজে বাবার সাথে, তখনই দেখতাম কিছু উকিল, কিছু কালো কোট পরা লোকজন ওই গাছের তলায় বসে কিছু একটা করছে। পরবর্তী সময় বুঝলাম যে ওকালতি মানে কিন্তু শুধুমাত্র ওই গাছের তলার উকিল হয় না। এখনকার দিনে যথেষ্ট অ্যাডমিশন টেস্টে প্রিপেয়ার্ড হয়ে বসে একটা প্রপার অ্যাডমিশন টেস্টের দ্বারা ভালো ভালো কলেজে পড়ে তবে একজন লয়ার, একজন সত্যিকারের লয়ার হয়ে ওঠেন। এবং লয়ের জার্নিটা যেখানে ক্ল্যাট এক্সামিনেশন থেকে শুরু হয়, শেষ হতে হতে কিন্তু অনেক কটা বছর, অনেক ধরনের ঝড়ঝাপটা, অনেক কমপ্লিকেশন। কারণ একজন লয়ার শুধুমাত্র ওই কলেজের গন্ডি পেরিয়ে যাওয়া মানেই লয়ার হয়ে যায় না। প্র্যাকটিস, বছরের পর বছর বহু ক্লায়েন্টের সাথে কথাবার্তা, ছোট কোর্ট থেকে শুরু করে বড় কোর্ট, ধীরে ধীরে হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, তাদের কিন্তু সামনে বা নিজের চেম্বার যাই করুক না কেন, বছরের পর বছর এক্সপিরিয়েন্সের মাধ্যমে একজন লয়ার, একজন যথার্থ লয়ার হয়ে ওঠে। যেমন আমরা যে কোনো ডাক্তারের কাছে যাওয়ার আগে তার পাস্ট এক্সপিরিয়েন্সেস, তার ক বছর এক্সপিরিয়েন্স রয়েছে, সে কোথা থেকে পাস আউট, এগুলো চেক করে থাকি, বা তার ক্লায়েন্টেলটা কিরকম, সে যাদেরকে দেখেছে তাদের রিভিউ কিরকম। সেরকম কিন্তু আমরা যখন কোনো জটিলতার মধ্যে পড়ি, কোন লয়ারের কাছে যাব, ডিপেন্ডিং অন ওনার কতটা ক্যারিয়ার রয়েছে, কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, সেটা খুব বেশি ম্যাটার করে। আজকে কথা বলবো কলকাতা শহরে, মানে পশ্চিমবঙ্গের বাচ্চারা বা কলকাতার ছাত্রছাত্রীরা যারা ল নিয়ে একটা ভবিষ্যৎ গড়বে ভাবছো, তাদের জন্য টপ 5 কলেজেস। সেখানে কি পদ্ধতিতে অ্যাডমিশন নেবে, কোন পরীক্ষার মাধ্যমে অ্যাডমিশন নেবে, কেমন ফিজ হবে, এই সব নিয়ে আজকের এই ভিডিওটা। তাই স্কিপ করা যাবে না। যাদের স্বপ্ন লয়ার হওয়া, আজকের ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখতে হবে, কারণ কয়েকটা পরেই আমি এমন একটা কথা বলবো উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট যারা আগামী দিনে লয়ার হতে চলেছো। কিছু এমন ইনফরমেশন যেটা জানা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে আমরা কিন্তু এই সম্পূর্ণ ভিডিওতে যা যা তথ্য তোমাদের দেখাতে চলেছে সেটা সম্পূর্ণ NIRF র্যাঙ্কিং থেকে আমরা দেখাবো। মানে হচ্ছে গিয়ে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক, এই অনুযায়ী আমরা যা যা ইনফরমেশন তোমাদের জন্য গ্যাদার করতে পেরেছি সেগুলোই এই সম্পূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমেই হচ্ছে WBNUJS ক্যালকাটা, মানে ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সেস। এখান থেকে তোমরা তোমাদের লয়ের পড়াশুনো করতে পারো। এখানে বেস্ট কি জন্য, এই কলেজটা কেন ফেমাস, বা এখানে কোন ডিভিশনটা, কোন ডিপার্টমেন্টটা এই কলেজের সব থেকে বেশি ভালো, সেটা হচ্ছে কর্পোরেট ল এবং জুডিশিয়াল সার্ভিসেস। কর্পোরেট, দেখো আমরা যেরকম ধরো উচ্চ মাধ্যমিকের পরে যারা নর্মাল গ্রাজুয়েশন করি, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, এগুলো এক একটা ডিপার্টমেন্ট, আলাদা আলাদা ডিপার্টমেন্ট। সেরকমই ল একটা ভাস্ট জায়গা, একটা ভাস্ট সমুদ্র, তার মধ্যে প্রচুর ডিপার্টমেন্টস রয়েছে, প্রচুর সেগমেন্টস রয়েছে। ওয়ান অফ দ্য সেগমেন্টস যে জন্য এই কলেজটা ফেমাস, দ্যাট ইজ কর্পোরেট ল অ্যান্ড জুডিশিয়াল সার্ভিসেস। এই দুটো ডিপার্টমেন্ট এখানে ভীষণ স্ট্রং, এখানে ভীষণ ভালো, বেস্ট ফর, এটা জানা হয় যে এখানে এটার জন্য এটা ফেমাস। অ্যাডমিশন স্টেটাস হচ্ছে অবশ্যই ল পড়তে গেলে তোমাকে ক্ল্যাট এক্সামিনেশন দিতে হবে। ক্ল্যাট 2026 এক্সামিনেশন, মানে যারা 2026-এ ভর্তি হতে যাচ্ছ লতে, তাদের অলরেডি এক্সামিনেশন হয়ে গেছে ডিসেম্বর 2025-এ। ডিসেম্বর 2025-এ যারা ক্ল্যাট এক্সামিনেশন দিয়েছো, তাদের রেজাল্ট যখন বেরোবে, তারাই কিন্তু এবছর ল কলেজেস গুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাবে। সেকেন্ড কলেজ নিয়ে কথা বলবো, IIT খড়গপুর। ঠিক আছে, এটা কোন এর আন্ডারে হচ্ছে, এটা এখানে লিখে দেওয়া আছে, RGSOIPL, the Rajiv Gandhi School of Intellectual Property Law, the only law school within an IIT. IIT একটা খুব প্রেস্টিজিয়াস নাম আমাদের কাছে।
স্পেসিফিক্যালি ইন্ডিয়ান স্টুডেন্টদের কাছে আইআইটি খড়গপুর ইজ আ ড্রিম। যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তারা অনেক সময় বলে থাকে যে আমি ছোটবেলা থেকে মানে ম্যানিফেস্ট করে হয়তো যে আইআইটি তে পড়বো, বাট আইআইটি তে পড়া ইজ নট দ্যাট ইজি। কিন্তু তুমি যদি চাও তুমি কিন্তু ক্ল্যাট পরীক্ষার মাধ্যমে সিলেক্টেড হয়ে আইআইটি খড়গপুরেতে পরীক্ষা দিতে পারবে, মানে সরি আইআইটি খড়গপুরেতে পড়াশোনা করতে পারবে। কেন আইআইটি খড়গপুর এত ফেমাস, বা আইআইটি খড়গপুরের এই ল সেকশনটা কেন এত ফেমাস? কারণ এখানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল, ইন্টেলেকচুয়াল প্রপার্টি হচ্ছে একটা বিষয়। যেমন আমি তোমাকে বললাম বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল আমরা আলাদা আলাদা ডিপার্টমেন্টস রয়েছে, ল এর মধ্যে প্রচুর ডিপার্টমেন্টস রয়েছে। ওয়াই আইআইটি খড়গপুর ইজ ফেমাস? কারণ আইআইটি খড়গপুর ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল, পেটেন্ট ল অ্যান্ড কর্পোরেট লিটিগেশন, ঠিক আছে? ধরো আমরা কর্পোরেট জগতে প্রচুর মানুষজন চাকরি করি, আইটিতে প্রচুর মানুষজন চাকরি করি, তো সেখানে কোন ধরনের কোনো সমস্যা রয়েছে, লিটিগেশন রয়েছে, কোনো জমি সংক্রান্ত লিটিগেশন যেমন হয় সেরকম কর্পোরেট অফিসে অথবা কর্পোরেট জগতে এই ধরনের লিটিগেশন হলে কর্পোরেট লিটিগেশন বলা হয়। এটাও একটা স্পেসিফিক ডিপার্টমেন্ট লতে। তো এইগুলোর জন্য আইআইটি খড়গপুর ফেমাস। অ্যাডমিশন হচ্ছে গিয়ে এন্ট্রান্স এক্সাম কন্ডাক্টেড বাই আইআইটি খড়গপুর, ঠিক আছে? এরা একটা আলাদা এক্সামিনেশন নেয়, আইআইটি খড়গপুরে আলাদা একটা এক্সামিনেশন হয়, এন্ট্রান্স এক্সামিনেশন। অবশ্যই মানে দেশের একটা একদম সেরা কলেজে পড়ার জন্য একটু তো কিছু এক্সট্রা তাদেরকে একটা রাখতেই হবে, ফিল্টার, যেখানে তারা বেস্ট অফ বেস্ট স্টুডেন্টদেরকে বেছে নিতে পারবে। তাই আইআইটি খড়গপুরের নিজস্ব অ্যাডমিশন টেস্ট হয়, এবং এই অ্যাডমিশন টেস্টে তারাই বসতে পারবে যাদের সায়েন্স বা টেক ব্যাকগ্রাউন্ড রয়েছে। টেক মানে ইউজুয়ালি ফর গ্রাজুয়েট উইথ সায়েন্স। ইউজুয়ালি আমরা যেটা জানি যে ক্ল্যাট যারা পরীক্ষা দেয় তারা হয়তো আর্টস পড়েও পরীক্ষা দিতে পারে, ঠিক আছে? ক্ল্যাটে কিন্তু আর্টস স্টুডেন্টরাও ওয়েলকাম, কিন্তু আইআইটি খড়গপুরে যদি পড়ার স্বপ্ন থাকে তাহলে কিন্তু সায়েন্স অথবা টেক ব্যাকগ্রাউন্ড হলে তবেই অ্যাডমিশন টেস্টে তুমি বসতে পারবে। আর এখানে কিন্তু আইআইটি খড়গপুর যেমন আমরা সবাই জানি যে 6 নম্বর বেস্ট কলেজে পড়ে। এটা কিন্তু রিসার্চ আউটপুট কোথা থেকে বের করা হয়েছে? এনআইআরএফ, যেটা বললাম তোমাদের ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক 2026 এর অনুযায়ী কিন্তু আইআইটি খড়গপুর আমাদের এখানকার মধ্যে মানে ইন্ডিয়ার মধ্যে 6 র্যাঙ্ক হোল্ড করছে। অবশ্যই এটা প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি, প্রেস্টিজিয়াস কলেজ, তাই জন্য এর র্যাঙ্কটা আমরা সবাই মোটামুটি এক্সপেক্টেড আমাদের কাছে। থার্ড হচ্ছে ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। এটা আমরা যারা কলকাতার ছাত্রছাত্রী সবাই জানে যে হাজরা ল কলেজ প্রচুর পুরনো ল কলেজ, ওয়ান অফ দা আমার মনে হয় একদম পুরনো ল কলেজের মধ্যে একটা ল কলেজ হচ্ছে হাজরা ল কলেজ। এই হাজরা ল কলেজ কেন বেস্ট? লিটিগেশন, সিভিল সার্ভিসেস এন্ড একাডেমিক ল। লিটিগেশন, সিভিল সার্ভিস এন্ড একাডেমিক ল যে ডিপার্টমেন্টস গুলো রয়েছে সেগুলো সেরা সেরা হাজরা ল কলেজেতে। এখানেও তোমরা সিইউএলইটি মানে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের মাধ্যমে ভর্তি হতে পারবে। যেরকম আমরা সিইউইটির মাধ্যমে যে কোনো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থাকা যে কোনো অন্যান্য কলেজে ভর্তি হতে পারবো বা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো, সেরকমই কিন্তু সিইউএলইটি ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের মাধ্যমে আমরা এইখানে ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে মানে হাজরা ল কলেজে অ্যাডমিশন নিতে পারবো, রাইট? এখানে কিন্তু টিউশন ফি কিন্তু এক্সট্রিমলি লো টিউশন ফিস, মানে আমরা যদি কম্পেয়ার করি অন্যান্য জায়গার সাথে যথেষ্ট 2 থেকে 5,000 পার ইয়ার, ঠিক আছে? আর অবশ্যই হাইলি প্রেস্টিজিয়াস একটা কলেজ, সেখানে মাত্র ল পড়তে 2 থেকে 5,000। ইমাজিন, যেখানে অন্যান্য কলেজে বহু লক্ষ টাকা খরচ হয়। এই ল কিন্তু এমন একটা প্রফেশন যেটার জন্য তুমি যদি কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে যাও বহু লক্ষ টাকা তোমাকে দিতে হবে। সেখানে কিন্তু এখানে থেকে পড়তে পারো, যদি তুমি সুযোগ পাও সিইউএলইটি থেকে, তাহলে কিন্তু মাত্র 2 থেকে 5,000 টাকায় তুমি পার ইয়ারে টিউশন ফিস দিয়ে পড়তে পারবে। আচ্ছা, এই সবের মাঝে একটা কথা বলে রাখি, ল যারা পড়বে তারা প্রথম থেকেই মাথায় রাখবে যে কোনো কলেজেই পড়ো না কেন সেখানে নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ নেটওয়ার্কিং? আমরা জানি আজকের দিনে দাঁড়িয়ে পড়ে উইদাউট নেটওয়ার্কিং কিছু পসিবল না। একটা কথা রয়েছে, নেটওয়ার্ক ইজ ইয়োর নেট ওয়ার্থ,
নেটওয়ার্ক ইজ ইয়োর নেটওয়ার্থ, মানে তোমার কি নেটওয়ার্ক রয়েছে সেটাই তোমার আসল ওয়ার্থ, নেটওয়ার্থ। টাকা পয়সা জমি বাড়ি কিচ্ছু ম্যাটার করে না, কারণ লতে তুমি যত ওপরে যাবে বা যত এগিয়ে যাবে, তখন যদি তোমার রেফারেন্স কেউ তোমাকে রেফার না করে, কারোর সাথে তোমার ভালো সম্পর্ক না থাকে, তুমি যদি নিজের একটা নেটওয়ার্ক তৈরি করতে না পারো, তাহলে এগিয়ে যাওয়া ভারী মুশকিল। তাই প্রথম দিন থেকেই কলেজের মনে রাখবে যে নিজের একটা সুন্দর নেটওয়ার্ক তৈরি করতে হবে। লোকের সাথে কথা বলা, ভালো ব্যবহার আদান প্রদান করা, কোনো লেকচার অ্যাটেন্ড করা, কোনো অ্যালুমিনি থেকে বা যারা আগে পড়ে এসেছে এই ল কলেজ থেকে পাস আউট, তাদের সাথে ভালো সম্পর্ক রাখা, তাদের নেটওয়ার্কে ঢোকা, অথবা যে ফ্যাকাল্টিজরা রয়েছে তাদের সাথে তাদের রেকমেন্ডেশন লিস্টে থাকা, এগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট তোমার আগে এগিয়ে যাওয়ার জন্য। তাই এটা অবশ্যই মনে রাখবে। বি ইট এনিওয়্যার, তুমি ইন্ডিয়ার যেখান থেকেই পড়ো, কলকাতার যেখান থেকেই পড়ো, বেঙ্গলের যেখান থেকেই পড়ো। তো দ্য নেক্সট কলেজ সাউথ ক্যালকাটা ল কলেজ, এটাও অবশ্যই অ্যাফিলিয়েটেড উইথ ক্যালকাটা, মানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু এই সাউথ ক্যালকাটা ল কলেজ। এখানেও 5 বছর, আমরা সবাই জানি বিএলএলবি, এলএলবি বলা হয়, বিএলএলবি এখন হচ্ছে 5 ইয়ার্স এর ইন্টিগ্রেটেড কোর্স, মানে তোমাকে গ্রাজুয়েশন পিজি একসাথে যেরকম আমাদের ধরো 5টা বছর সময় লাগে, এখানে ল পড়তে গেলে একদম 5 বছর তোমার লাগবে। উচ্চ মাধ্যমিকের পরে টানা 5 বছর, একদম মাস্টার্স হলে মানুষের যেরকম সময় লাগে সেরকম। এখানে তুমি লয়ের অনার্স করতে পারবে। অ্যান্ড অবশ্যই অ্যাডমিশন এখানে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির নিজস্ব অ্যাডমিশন টেস্ট হয়, তার মাধ্যমেই তোমাকে এখানে বেছে নেওয়া হবে। আর এখানে কিন্তু এটা বলে রাখি যে এই কলেজটা কনসিস্টেন্টলি কিন্তু 50 নম্বরে ন্যাশনালি, ঠিক আছে, মানে ইন্ডিয়ার মধ্যে কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি কিন্তু র্যাঙ্ক করে গেছে টপ 50 ইউনিভার্সিটি, টপ 50 কলেজের মধ্যে, ল কলেজের মধ্যে এটা কিন্তু কনসিস্টেন্টলি র্যাঙ্ক করছে। তার মানে বুঝতে পারছো যে খুবই ভালো এখানে কারিকুলাম, খুবই ভালো ফ্যাকাল্টিজ, খুব ভালো পড়াশোনার কালচার রয়েছে। পরের কলেজে চলে যাব। পরের কলেজ হচ্ছে অ্যামিটি ক্যালকাটা। অ্যামিটি ক্যালকাটা নিয়ে আমি আরো একটা ভিডিওতেও কথা বলেছিলাম। অ্যামিটি ক্যালকাটাতে কিন্তু ল খুব ভালো ভাবেই পড়ানো হয়, কিন্তু প্রাইভেট কলেজ অবশ্যই গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড কলেজের থেকে ফি স্ট্রাকচার অনেকটা অন্যরকম। তাই যারা ভাবছো যে গভর্নমেন্ট কলেজে পড়বে, একটু কম খরচে পড়তে চাইছো, তারা গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড কলেজ নিতে পারো। কিন্তু যাদের অনেকের হয় না যে একটু প্রাইভেট ইউনিভার্সিটি বা কোনো ড্রিম ইউনিভার্সিটি রয়েছে, অ্যামিটি ইউনিভার্সিটি ইজ ওয়ান অফ দেম, সেখানে পড়বো, তাদের জন্য ইনফরমেশনটা দিয়ে রাখি যে অ্যামিটি ক্যালকাটাতে কিন্তু কর্পোরেট ল, ইন্টারন্যাশনাল ল এবং প্লেসমেন্ট অপরচুনিটিজ ইন প্রাইভেট ফার্মস, এই 3টে ডিপার্টমেন্টের জন্য অ্যামিটি ক্যালকাটা ল সেকশনটা জানা যায়। অ্যাডমিশন অবশ্যই ইউনিভার্সিটি লেভেলে ওদের স্ক্রিনিং হয় এবং ইন্টারভিউ থ্রুতে কিন্তু ওরা কোনো ছাত্রছাত্রীকে অ্যাডমিশন নেয়। তাছাড়া এখানে কি হাইলাইটস একটা দিতে চাইবো, অ্যামিটি ক্যালকাটা কিন্তু 36 নম্বর র্যাঙ্কে রয়েছে ইন্ডিয়ার মধ্যে এবং অল ল স্কুল, মানে ইন্ডিয়ার সমস্ত ল স্কুলের মধ্যে 36 নম্বর র্যাঙ্ক করেছে ইন্ডিয়া টুডের অনুযায়ী, 2025-এর অনুযায়ী অ্যামিটি কলকাতা। মানে বুঝতে পারছো, কোনো একটা কলেজ র্যাঙ্ক করছে, তার মানে তার ফেসিলিটিস, তার ফ্যাকাল্টিজ, তার অ্যাটমসফিয়ার, তার ভেতরে যা পড়াশোনার কারিকুলাম রয়েছে সেগুলো কতটা স্ট্রং হচ্ছে, তাই তো? তাই জন্যই একটা কলেজ এইভাবে র্যাঙ্ক করতে পারে। এবং এই র্যাঙ্ক গুলো আমি তোমাদের কেন নাম লিখে দেওয়া হয়েছে, কারণ এগুলো ইনফরমেশন অবশ্যই আমরা অন্য কোথাও থেকে নিয়েছি, তাই এই ইনফরমেশন গুলো কোথা থেকে নিয়েছি সোর্সটা জানা ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেই জন্য এই ইনফরমেশন গুলো তোমাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি। ওকে, দেয়ার ইজ আ স্লাইড যেখানে বলা থাকছে যে কোন কলেজ কেমন টাইপ, প্রাইমারি এন্ট্রান্স কোন এক্সামিনেশনের মাধ্যমে তুমি এই পরীক্ষা মানে এই কলেজে ভর্তি হতে পারবে, এবং টপ স্পেশালিটি, টপ ডিপার্টমেন্টস কি রয়েছে আমি একের পর এক দেখিয়ে যাব। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপরে, WBNUJS গভর্নমেন্ট একটা কলেজ, সেখানে কিন্তু ক্ল্যাট পরীক্ষার মাধ্যমে প্রাইমারি এক্সাম যেটা এন্ট্রান্স টেস্ট রয়েছে সেটা হচ্ছে ক্ল্যাট, এবং টপ স্পেশালিটি হচ্ছে কর্পোরেট ল। ওকে, আইআইটি খড়গপুরের, অবশ্যই আইআইটি খড়গপুর গভর্নমেন্ট একটা কলেজ, সেখানে আইআইটি নিজের এন্ট্রান্স এক্সামিনেশন কন্ডাক্ট করে প্রত্যেকবার, সেরকমই আইআইটির এন্ট্রান্সের মাধ্যমে তোমাকে এখানে ভর্তি হতে হবে যদি ভালো রেজাল্ট করো, যদি চুজ হও। তারপরে ইন্টেলেকচুয়াল প্রপার্টি হচ্ছে এখানে টপ স্পেশালিটি, ঠিক আছে, আইপি, ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ওকে, সিইউ হাজরা, ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে হাজরা ল কলেজ,
সেখানে এটাও গভর্নমেন্ট কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অবশ্যই গভর্নমেন্ট কলেজ। সেখানে CULET এর মাধ্যমে কিন্তু তোমাকে ভর্তি হতে হবে এবং এখানে টপ স্পেশালিটির মধ্যে লিটিগেশন ডিপার্টমেন্ট ইজ ভেরি ফেমাস। সাউথ ক্যালকাটা ল কলেজেতে গভর্নমেন্ট এডেড, আচ্ছা টোটালি গভর্নমেন্ট এন্ড গভর্নমেন্ট এডেড এর মধ্যে একটা ফিজের স্ট্রাকচার একটুখানি গভর্নমেন্ট, যেগুলো গভর্নমেন্ট এডেড হয় সেগুলোতে ফি স্ট্রাকচার একটু গভর্নমেন্টের থেকে একটু বেশি হয়, কিন্তু তুলনামূলকভাবে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর থেকে অনেক কম হয়। আর যেগুলো তোমার একদমই গভর্নমেন্ট সেগুলোতে অবশ্যই যেটা বললাম 2 থেকে 5,000 পার ইয়ারে তো তুমি ল এর মতো একটা সাবজেক্ট পড়ে নিতে পারবে। ওকে, সাউথ ক্যালকাটা এটা হচ্ছে গভর্নমেন্ট এডেড। এখানে CULET এন্ট্রান্স এক্সামের মাধ্যমে তোমাকে, এই পরীক্ষার মাধ্যমে তুমি ভর্তি হতে পারবে, এই এন্ট্রান্স টেস্টও তোমাকে দিতে হবে। অ্যান্ড কনস্টিটিউশনাল ল হচ্ছে এখানে টপ স্পেশালিটি। ওকে, অ্যান্ড লাস্ট অ্যামিটি ক্যালকাটা, এটা কিন্তু একটা প্রাইভেট ইউনিভার্সিটি অবশ্যই অ্যামিটি, কিন্তু অ্যামিটিতে যে ল এর এটা পড়ানো হয় সেটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি কারিকুলামে অ্যাফিলিয়েটেড বা ক্যালকাটা ইউনিভার্সিটি কারিকুলামেই পড়ানো হয়। অ্যামিটির নিজস্ব টেস্ট রয়েছে, সেটার মাধ্যমে তোমাকে ভর্তি হতে হবে। অ্যান্ড ইন্টারন্যাশনাল ল হচ্ছে এখানকার টপ স্পেশালিটি, রাইট? তাহলে আজকে আমরা দেখলাম যে কোন কোন জায়গায় আমরা কি কি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে পারবো। আরো একটু যেটা ডিপ জানা দরকার যে সিট কেমন রয়েছে কোন কলেজে, অবশ্যই সিট ক্যাপাসিটিটা জানা দরকার, কারণ কি বহু লক্ষ ছাত্রছাত্রী ক্ল্যাট এক্সামিনেশন দিচ্ছে বা প্রাইভেট কোনো কলেজে এন্ট্রান্স এক্সামিনেশন দিচ্ছে, সেক্ষেত্রে ডেটটা কবে এবং কত সিট ক্যাপাসিটি রয়েছে সেটাও জানা দরকার। WBNUJS এ 197টা সিট রয়েছে ফর ল এর জন্য, এবং এখানে মে 2026-এ তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। এই ফাইনাল লিস্টে যাদের নাম থাকবে, মে 2026-এ ফাইনাল মেরিট লিস্ট বেরোবে, যাদের নাম থাকবে মেরিট লিস্টে তারাই কিন্তু এই 197টা সিটে ভর্তি হতে পারবে। IIT খড়গপুরের অবশ্যই সিট এটা আমাদের জানা যায়নি, জানা সম্ভব হয়নি। যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাই এখানে এনে লেখা আছে যে আমরা জানতে পারিনি। এখানে মার্চ 29, 2026, আর কয়েকদিন, আমি যেদিনকে দাঁড়িয়ে ভিডিওটা করছি তার আর কয়েকদিনের মাথায় কিন্তু তোমাদের মার্চ 29 তারিখে কিন্তু তোমাদের এই এক্সামটা রয়েছে, IIT খড়গপুরের এন্ট্রান্স এক্সামটা। CU হাজরা, ঠিক আছে, এটা হাজরা ল কলেজে কিন্তু 120টা সিট রয়েছে, এবং আমার যতদূর জানা রয়েছে হাজরা ল কলেজে কিন্তু বহু নামি দামি লয়ার্সরা পড়াশোনা করে বেরিয়েছেন, যাদের নাম শুনে আমরা বড় হয়েছি। দুধে উকিল বলে একটা কথা রয়েছে, এরকম প্রচুর দুধে উকিলরা কিন্তু হাজরা ল কলেজ থেকে ভর্তি হয়েছে, মানে পাস আউট করে বেরিয়েছেন। মে এবং জুন মাসে কিন্তু ফর্ম দেওয়া হবে, মে আর জুন মাসে ল কলেজের ফর্ম তোমরা পাবে। অবশ্যই যারা ল নিয়ে পড়তে চাইছো হাজরা ল কলেজকে চুজ করতে পারো। সাউথ ক্যালকাটাতেও সেম 120টা সিট রয়েছে, এখানেও সেম ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেই যেহেতু পড়ছে, মে আর জুন মাসে তোমাদের ফর্ম দেওয়া হবে। লাস্টে বলে রাখি, অ্যামিটি কলকাতা মানে অ্যামিটির যে প্রাইভেট কলেজ রয়েছে, যে ইউনিভার্সিটি রয়েছে অটোনোমাস ইউনিভার্সিটি, তাদের কিন্তু সিটটা অনেক সময় ভ্যারিয়েবল হয়, মানে বেশি এডমিশন হয়ে গেলে তার হয়তো একটা দুটো সিট এদিক ওদিক হতে পারে, তাই এটা ভ্যারিয়েবল লেখা আছে। এবং অ্যামিটির কিন্তু অলরেডি অনগোয়িং চলছে, মানে অ্যাপ্লাই করতে পারো তুমি যদি অ্যামিটিতে ল নিয়ে পড়তে চাও, তাহলে অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু তুমি অ্যাপ্লাই অলরেডি করতে পারো। তাই আর বেশি দেরি না করে, যদি কেউ অ্যামিটিতে পড়বে ভাবছো, ল নিয়ে পড়বে, তাহলে একটু রিসার্চ করে এখানে গিয়ে কিন্তু ওদের ওয়েবসাইটে গিয়ে অবশ্যই অ্যাপ্লাই করে নাও। তো এইটা ছিল একটা এমন ভিডিও, এমন ইনফরমেটিভ ভিডিও, যেটা আগামী দিনে যারা ল নিয়ে পড়বে ভাবছো তাদের জন্য কিছু এমন ইনফরমেশন, যারা আমাদের বারবার টেক্সট করেছো যে ম্যাম এটা নিয়ে কথা বলুন, কোথায় কত নম্বর সিট আছে, কি পরীক্ষা দিতে হবে, সমস্ত আজকের ভিডিওতে ক্লিয়ার হলো। তাছাড়াও যদি তোমাদের অন্য কোনো বিষয়ে চাও যে আমরা ভিডিও করি বা আমাদের একটু ইনফরমেশন জানাই, তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবে। এবং তোমাদের যে আগামী দিনে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আসতে চলেছে তার জন্য অল দ্য বেস্ট।